স্বাগত ১৪৩৩ নতুন দিনে নতুন আশা। বাংলা নববর্ষ ঘিরে উৎসবে মাতোয়ারা পুরো দেশ। নানা আয়োজন চলছে বর্ণিল উদযাপন। গ্রাম বাংলা থেকে শহর সবখানেই সব বয়সী মানুষের মাঝে দেখা গেছে উদ্দীপনা। এসব আয়োজনের খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় আছেন সহকর্মী লাভলি বিথি। যাচ্ছি প্রথমেই তার কাছে। বিথি, বর্ষবরণের কি আয়োজন চলছে আপনার ওখানে, আমাদের জানাবেন। প্রতি বছরই পহেলা বৈশাখে গণসংগীত সমন্বয় পরিষদ শহীদ মিনারে দুপুরের দিকে এই আয়োজনটি রাখে। বিভিন্ন শিশু সংগঠন, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, সত্যেন সেনগুচ্ছির মতো বড় বড় সংগঠন এখানে আসেন, গান করে, নাচ করে, গান নাচ কবিতার মাধ্যমে নতুন বছরকে তারা বরণ করে নেয়। তবে এইবার একটি জিনিস আমরা দেখলাম, এবং এখানে যারা আয়োজকরা আছেন তারাও একটু ক্ষোভ প্রকাশ করেন। প্রায় 2 দশক ধরে এই শহীদ মিনারের পাদদেশে আয়োজনটি করছে শহীদ মিনারে, কিন্তু কখনো শহীদ মিনারে এর বাইরে এই সময় অন্য কোনো অনুষ্ঠান থাকে না। কিন্তু আজকে আরেকটি অনুষ্ঠানই আছে একই সময়ে, যার কারণে তারা একটু ক্ষোভ প্রকাশ করেছিলেন যে সামনের বার যেন এই জিনিসগুলো না হয়। কারণ এই ক্ষেত্রে হলে দেখা গেল যে পরিস্থিতি অস্বস্তিকর হতে পারে দুই গ্রুপের জন্যই। অনুরোধ জানিয়েছেন এখানকার যারা আয়োজকরা আছেন তারা। এর বাইরে হচ্ছে এবার আমরা যদি না জানি বা কেমনে সফল হবে, অর্থাৎ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বছরকে বরণ করছে গণসংগীত সমন্বয় পরিষদ। এখানে আয়োজক যারা আছেন, দর্শক যারা আছেন, যদিও অনেক বেশি রয়েছে, কারণে নির্দিষ্ট আসন থেকে উঠে আশপাশে দাঁড়িয়ে ছায়ার মধ্যে দাঁড়িয়ে এই আয়োজন দেখছেন দর্শকরা। আয়োজক, দর্শক যারা হচ্ছে পরিবেশক, সবাই বলছেন যে বাংলা নববর্ষের চেয়ে বড় কোনো সার্বজনীন উৎসব কিন্তু আমাদের দেশে নেই। মানুষে মানুষে মহাপ্রাণের মিলন ঘটায়। সুতরাং কোন ধরনের মানুষের যে সার্বজনীনতা, সেই সার্বজনীনতা ধর্মীয় উন্মাদনা দখল করে নিতে না পারে। এই যে অসাম্প্রদায়িক বাংলাদেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে 24-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে যে বাংলাদেশ আমরা পেয়েছি, কোন ধর্মকে আশ্রয় করে যেন সেই ফাটল ধরাতে না পারে, সেই বিষয়ে সচেতন থাকতে হবে এবং সেই চেতনা ফিরিয়ে আনতে হলে সাংস্কৃতিক জাগরণ দরকার। সুতরাং সেই অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে, রক্ষা করার ক্ষেত্রে সাংস্কৃতিক কর্মী যারা আছে তাদেরও কিন্তু দায়িত্ব আছে। সব মিলিয়ে বৈশাখের আয়োজন, এখানে মেলা হচ্ছে, মানুষ আয়োজন দেখার পাশাপাশি যে মেলা আছে সেই মেলা থেকে কেনাকাটা করছে, অর্থাৎ বলা যেত উৎসব মুখর একটি পরিবেশ। যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ বিথি।